Hello everyone, good morning my dear students. How are you? I hope all of you are well and stay safe at your own home. Welcome to your online class of Standard 2 of GK Knowledge for You Book 3. So students, today we are going to learn about the new chapter. Chapter name is Dinosaurs and Gifts of Plants. So let's start our class. তো স্টুডেন্টস আজকে আমরা দুটো চ্যাপ্টার নিউ চ্যাপ্টার তোমাদের সাথে ডিসকাস করব। একটা হচ্ছে কি তোমাদের ডাইনোসরাস আর একটা হচ্ছে গিফট অফ প্ল্যান্টস। তো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, দেখো চ্যাপ্টার নাম্বার 12 ডাইনোসরাস, সেইটা আগে তোমাদের সাথে ডিসকাস করব, তারপরে তোমাদের সাথে নেক্সট যে টপিকটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। সো লেট স্টার্ট। দেখো তোমাদের ডাইনোসরাস সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। তো এই চ্যাপ্টার থেকে আমরা ডাইনোসরাস সম্পর্কে কিছু জিনিস জানতে পারবো। দেখো তোমাদের কি বলেছে, ডাইনোসরাস ওয়ার দ্য বিগেস্ট ল্যান্ড অ্যানিমালস দ্যাট এভার লিভড অন দ্য আর্থ। পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের স্থলভাগের প্রাণীদের মধ্যে কি হয়েছে না, সবথেকে বৃহত্তম প্রাণী ছিল কি ডাইনোসর। অর্থাৎ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ছবি, এগুলো হচ্ছে ডাইনোসরের ছবি। এই ডাইনোসর প্রাণীরা হচ্ছে কি সমস্ত স্থলভাগের প্রাণী আছে তাদের মধ্যে এই প্রাণীটা হচ্ছে সবথেকে বৃহত্তম অর্থাৎ বড় প্রাণী। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস জানতে পারলে যে পৃথিবীর সবথেকে বৃহত্তম প্রাণীর নাম কি না ডাইনোসরস। এবার দেখো নেক্সট কি বলেছে, দ্য ওয়ার্ড ডাইনোসর কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস ডাইনো মিনিং টেরেবল অ্যান্ড সর মিনিং লিজার্ড। বলছে যে এই যে ডাইনোসর শব্দটা, এই শব্দটা এসেছে কোথা থেকে না গ্রিক শব্দ ডাইনো থেকে। ডাইনো মানে কি টেরেবল অর্থাৎ ভয়ঙ্কর, অ্যান্ড সর মানে হচ্ছে লিজার্ড, সর মানে কি না হচ্ছে টিকটিকি। তাহলে ভয়ঙ্কর টিকটিকি, যাকে আমরা বাংলায় বলবো ভয়ঙ্কর টিকটিকি। ওকে, তো তোমরা জানতে পারলে এখানে দুটো তথ্য কি কি না, একটা হচ্ছে কি পৃথিবীর যে সমস্ত স্থলভাগে প্রাণী আছে তার মধ্যে বৃহত্তম প্রাণীর নাম কি ডাইনোসর। এই ডাইনোসর শব্দটি এসেছে কোথা থেকে না গ্রিক থেকে, আর গ্রিকের শব্দটা কি ছিল ডাইনো। ডাইনো মানে কি টেরেবল মানে ভয়ঙ্কর, সর মানে হচ্ছে যে কি লিজার্ড মানে টিকটিকি। এবার দেখো তোমাদের কি কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথমে বলেছে টিক দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমাদের এখানে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলোকে কি করতে হবে, সঠিক যে শব্দটা আছে সেইটা নির্বাচন করে অর্থাৎ সঠিক শব্দটা বেছে এই টিক মার্ক করে মানে রাইট চিহ্ন দিয়ে বেছে সেই বাক্যটাকে পূরণ করতে হবে বা পূর্ণ করতে হবে। তোমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে কী দিয়েছে দেখো, দ্য জুরাসিক ইজ ওয়ান অফ দ্য 3 পিরিয়ডস অফ দ্য, এ নাম্বার অপশানে আছে আর্চিয়ান এরা, তো বি নম্বর আছে মেসোজোইক এরা। অর্থাৎ এই দুটো হচ্ছে কি আর্চিয়ান এরা আর মেসোজোইক এরা হচ্ছে কি এই দুটো যুগের নাম। ঠিক আছে, তো আর্চিয়ান এরা আর মেসোজোইক এরা এই দুটো যে যুগ দিয়েছে, এই দুটো যুগের মধ্যে জুরাসিক পার্ক হচ্ছে কোন যুগের তৃতীয় পিরিয়ডস। তাহলে এইখানে অ্যান্সারটা কোনটা হবে, মেসোজোইক এরা। মেসোজোইক এরার তৃতীয় 3টে যে পিরিয়ড ছিল তার মধ্যে 3 নম্বর পিরিয়ডটা ছিল জুরাসিক। এবার দেখো 2-এর দাগে কোয়েশ্চেনটা কী বলেছে না হচ্ছে ব্রাচিওসেরাস অ্যান্ড ডিপ্লোডোকাস ওয়্যার অপশান এ প্ল্যান্ট ইটিং ডাইনোসরাস না অপশান বি মিট ইটিং ডাইনোসরাস। বলছে যে প্ল্যান্ট ইটিং ডাইনোসরাস না মিট ইটিং ডাইনোসরাস, এই দুটো প্রজাতির মধ্যে এই দুটো প্রজাতিতে কোনগুলো পড়ছে ডাইনোসর না ব্রাচিওসেরাস নাকি ডিপ্লোডোকাস, এই দুটো কি ডাইনোসরের প্রজাতির নাম। বিভিন্ন ধরনের উদ্ভিদের যেমন প্রজাতির নাম আছে, যেমন হচ্ছে সার্ভ হার্বস, যেমন এগুলো প্ল্যান্টসের যেমন প্রজাতি আছে সেই রকমই ডাইনোসরাসেরও কিন্তু কিছু প্রজাতি আছে। সেইগুলোর মধ্যে এই দুটো প্রজাতির নাম এখানে দিয়েছে দেখো, ব্রাচিওসেরাস অ্যান্ড ডিপ্লোডোকাস। এই দুটো কি ধরনের প্রাণী হচ্ছে প্ল্যান্ট ইটিং ডাইনোসরাস নাকি মিট ইটিং ডাইনোসরাস। প্ল্যান্ট ইটিং মানে হচ্ছে তৃণভোজী প্রাণী আর এই যে মাংসাশী প্রাণী। তাহলে উত্তরটা কী হবে, প্ল্যান্ট ইটিং ডাইনোসরাস। এটা ঠিক হলো। এবার দেখো নেক্সট তোমাদের 3-এর দাগে কোয়েশ্চেনটা কী দিয়েছে, দ্য বিগেস্ট ডাইনোসরাস ওয়াজ সেসমোসেরাস নাকি স্টেগোসেরাস। বলছে সবথেকে বড় ডাইনোসরাস প্রজাতি কোনটা, সিসমোসেরাস নাকি স্টেগোসেরাস। উত্তর হবে সিসমোসেরাস। তারপরে 4-এর দাগে দেখো কী বলেছে, দ্য নেম অফ অ্যাপাটোসেরাস মিন্স। তাহলে অ্যাপাটোসেরাস মিন্স মানে কি বলছে, থান্ডার লিজার্ড নাকি আনরিয়েল লিজার্ড, মানে আনরিয়েল লিজার্ড নাকি থান্ডার লিজার্ড। অ্যান্সার হবে থান্ডার
লিজার্ড, আনরিয়েল লিজার্ড নয়, অ্যান্সার হচ্ছে থান্ডার লিজার্ড। তাহলে দ্য নেম অফ অ্যাপটোসোরাস মিনস থান্ডার লিজার্ড। দেখো তোমাদের নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যে বলেছে ডাইনোসরাস ওয়্যার reptiles with scaly skins and their closest living relative is the elephant না crocodile। তো বলছে যে ডাইনোসর হলো এমন এক ধরনের সরীসৃপ যাদের শরীরটা কি থাকে না, বা যাদের ত্বকটা বা স্কিনটা আঁশ দিয়ে ঢাকা থাকে, তাদের নিকটতম বা তাদের খুব কাছাকাছি প্রাণী কোনটা না ক্রোকোডাইল। অর্থাৎ তাদের সঙ্গে বহু মিল পাওয়া গেছে আমাদের এখন যে প্রজাতি যে ধরনের প্রাণী হচ্ছে সেটা হচ্ছে ক্রোকোডাইল, মানে হচ্ছে কুমির। কুমিরের মধ্যে আর ডাইনোসরাসের মধ্যে অনেক কিছু মিল পাওয়া গেছে, তাই এদের ক্লোজেস্ট কি বলছে লিভিং রিলেটিভ। তো স্টুডেন্টস দেখো তোমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা অর্থাৎ 6 দাগে কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য ডাইনোসর দ্যাট হ্যাড টিনি ফ্রন্ট লিম্বস অ্যান্ড এ হিউজ স্কাল ওয়াজ মোসেসেরাস না টাইরানোসেরাস। অর্থাৎ তোমাদের বলেছে যে যে ডাইনোসরের সামনের দিকে দুটো পায়ে, দেখো সামনের দিকে পা দুটো কি থাকে ছোট এবং মাথার খুলিটা খুব বড়, সেই ধরনের ডাইনোসরদেরকে কি ডাইনোসর বলবো। তো কী ধরনের ডাইনোসর বলবো না টাইরানোসেরাস। দেখো এইরকম ধরনের ডাইনোসরাসকে কী বলবো টাইরানোসেরাস। অর্থাৎ এদের মাথার খুলিটা খুব বড় আর হচ্ছে সামনে দুটো পা হচ্ছে কি ছোট। লিম মানে হচ্ছে পা, ফ্রন্ট লিম মানে হচ্ছে সামনের পা, আর হিউজ স্কাল মানে হচ্ছে মাথার খুলি, আর হিউজ মানে হচ্ছে বড়। ওকে, তো ডাইনোসর থেকে তোমাদের মোট টোটাল 6টা কোয়েশ্চেন ছিল। এই 6টা কোয়েশ্চেন তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে, যেহেতু নতুন তোমাদের ডাইনোসর সম্পর্কে কিছু তোমরা জানতে পারলে। এবার দেখো আমরা আমাদের নেক্সট টপিক যে 2য় নম্বর টপিক আছে গিফটস অফ প্ল্যান্টস, সেখানে যাব। সো লেটস গো। দেখো স্টুডেন্টস তোমাদের নেক্সট যে টপিকটা সেখানে আমরা চলে এসেছি। টপিকে তোমাদের কি আছে চ্যাপ্টার নাম্বার 14 গিফটস অফ প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা কি কি জিনিস পাই সেইটাই আমরা আজকে এই চ্যাপ্টার থেকে জানবো। দেখো আমরা উদ্ভিদ থেকেই তো অনেক কিছু জিনিস পাই, তো সেইগুলো কি কি পাই দেখো। গ্রাস ইজ এ গ্রিন প্ল্যান্ট হুইচ গ্রোস ন্যাচারালি ওভার দ্য আর্থ সারফেস। বলছে যে পৃথিবীর উপরে, অর্থাৎ সারফেস মানে হচ্ছে পৃষ্ঠতল বা পৃথিবীর উপরে বা মাটিতে গ্রাস মানে ঘাস হচ্ছে সবুজ প্রাণী, যেটা সাধারণভাবে প্রাকৃতিকভাবে কি করে না পৃথিবীর উপরিভাগে কী হয় জন্মায় বা বেড়ে ওঠে। সাম গ্রাসেস আর ইউজফুল টু আস, কিছু ঘাস আছে যেগুলো আমাদের কি করে সাহায্য করে। গিভেন বিলো আর দ্য পিকচার্স অফ ডিফারেন্ট টাইপস অফ গ্রাসেস, নিচে দেখো কতগুলো বিভিন্ন ধরনের কি আছে গ্রাসের ছবি আছে। ম্যাচ দেম উইথ দেয়ার ইউজেস অর প্রোডাক্টস অ্যাট দ্য রাইট সাইড, অর্থাৎ কি বলে যে নিচে তাদের সাথে ম্যাচ করাতে হবে তাদের এই সমস্ত গ্রাস থেকে কি কি জিনিস আমরা বা কি কি প্রোডাক্ট আমরা পাই বা কি কি জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেই জিনিসগুলোর সঙ্গে কি করতে হবে আমাদের বাঁ দিকের সাথে ডান দিকে মেলাতে হবে। তো এটা তোমাদের ম্যাচিং দিয়েছে একটা। দেখো এখানে প্রথমে 1 নম্বরে কি আছে সুগার কেন প্ল্যান্ট, অর্থাৎ আখ গাছ। 2 নম্বর হচ্ছে কি ব্যাম্বো প্ল্যান্ট মানে বাঁশ গাছ। 3 নম্বর হচ্ছে গ্রাস মানে ঘাস। 4 নম্বর হচ্ছে মাইস প্ল্যান্ট অর্থাৎ ভুট্টা গাছ। 5 নম্বর হচ্ছে হুইট প্ল্যান্ট গম গাছ। 6 নম্বর হচ্ছে রাইস প্ল্যান্ট ধান গাছ। তো তোমাদের দেখো এইখানে বিভিন্ন ধরনের অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ গ্রাসের এইখানে বিভিন্ন প্ল্যান্টসের নাম দিয়েছে। তো এইগুলোর সাথে আমরা তাদের প্রোডাক্টগুলো এখানে ম্যাচ করবো। দেখো এইখানে কিসের ছবি দেখতে পাচ্ছি, ফার্স্টেরটা আমরা এখানে গমের ছবি দেখতে পাচ্ছি, তারপরে আছে কি চালের ছবি, এখানে চেয়ারের ছবি দেখতে পাচ্ছি, এটা চিনির ছবি, এটা কি দেখতে পাচ্ছি ভুট্টা, আর এটা দেখতে পাচ্ছি কিছু ছাগল এখানে ঘাস খাচ্ছে। তো সেইগুলো আমরা মেলাবো। দেখো তো এইখানে কি আছে সুগার কেন অর্থাৎ আখ থেকে আমরা কি পাই না চিনি পাই, তাহলে ডি এর দাগের এর সাথে আমরা কি মেলাবো ডি, তাহলে আমরা এই বক্সটাতে আগে লিখে নেব ডি, তাহলে এইটার সাথে এইখানে ডি মেলাবো, মিলিয়ে এইটার সাথে আমরা এই পিকচারটাকে মেলাবো। ওকে, এবার নেক্সট দেখো দিয়েছে ব্যাম্বো প্ল্যান্ট থেকে আমরা কি পাই মানে হচ্ছে যে দেখো এই যে চেয়ারগুলো তৈরি হয়েছে এই সব জিনিস আসবাবপত্র বা ফার্নিচার আমরা পাই। তো ব্যাম্বো প্ল্যান্টের সঙ্গে আমরা সিটা মেলাবো। দেখো ব্যাম্বো প্ল্যান্ট 2 নম্বর সি লিখে নিয়েছি।
তো এখানে পিকচারটা সি এর সাথে ম্যাচ করব। ওকে, দেখো হয়ে গেল। এবার দেখো তোমাদের 3 নম্বর দিয়েছে গ্রাস। এই গ্রাস, এই যে ছোটো ছোটো গ্রাস হয় তোমাদের দেখবে মাঠে বা বাড়ির সামনে উঠানে এরকম গ্রাস হয়ে থাকে। তো এগুলো কারা খায়? এগুলো ছাগলরা খায় বা গোট কাউ এরা খায়। তো তাহলে এটা 3 নম্বর কী হবে? এইখানে কিসের ছবি দেওয়া আছে? এই যে এফের দাগে আছে। তাহলে আমরা এখানে 3তে কী করব? আগে এফ এখানে বক্সটায় লিখে এইটার সঙ্গে আমরা এখানে ম্যাচ করব। দেখো এইভাবে কিন্তু ম্যাচ করতে হবে। ওকে, নেক্সট দেখো তোমাদের 4-এর দাগে দিয়েছে মাইস প্ল্যান্ট, অর্থাৎ তোমাদের ভুট্টা। ভুট্টা থেকে আমাদের কি পাই? ভুট্টা দানা পাই। তো এইখানে তোমাদের ভুট্টার ছবি দেওয়া আছে ইয়েরটা। তো দেখো মাইস প্ল্যান্ট 4-এর দাগে আমরা এখানে লিখে নিয়েছি মাইস প্ল্যান্ট 4। এইখানে তোমাদের মাইস প্ল্যান্টে দেখো এইখানে ম্যাচ করালাম। এবার দেখো নেক্সট আছে কি 5-এর দাগে, অর্থাৎ 5 দাগে কী দিয়েছে? হুইট প্ল্যান্ট। হুইট প্ল্যান্ট থেকে কী পাই? গম পাই। তাহলে গমের ছবি দেওয়া আছে এতে, তাহলে এখানে এ লিখলাম। তাহলে এইখানে আগে এইটার সাথে এ মেলালাম, এবার এই বক্সটার সাথে এইখানে দিলাম। তাহলে এইভাবে ম্যাচটা করলে সুবিধা হবে, নাহলে জিনিসটা পুরো এলোমেলো হয়ে যাবে। তারপরে 6-এর দাগে দেখো রাইস প্ল্যান্ট আছে, একটাই তোমাদের পড়ে আছে অপশান বি। তো তার সাথে আমরা ম্যাচ করে নেব। এইটাতে আগে অপশান বিটা লিখলাম, তারপরে দেখো এইখানে ম্যাচ করলাম। এইভাবে কিন্তু তোমরা ম্যাচিংটা ফলো করে করবে এবং খুব কেয়ারফুলিভাবে এবং ক্লিয়ারলিভাবে কিন্তু ম্যাচটা করার চেষ্টা করবে, না হলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের পড়ানো এইখানেই শেষ হলো। আশা করি তোমরা এই দুটো টপিক বুঝতে পেরেছো, যে তোমাদের আজকে আমি যে দুটো টপিক নিয়ে ডিসকাস করলাম, ডাইনোসরাস আর গিফটস অফ প্ল্যান্ট সম্পর্কে। তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।